আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দেবে, তোমাদের বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে। জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর করা হবে। আজকের এই ভিডিওতে আমরা দেখব এসএসসি 2027 সালের অর্থাৎ নবম শ্রেণীর পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন নিয়ে আলোচনা। তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের পূর্ণমান হচ্ছে 100 নম্বর। প্রতিটি বিষয়ে তত্ত্বীয় অংশের জন্য থাকবে 75 নম্বর, আর ব্যবহারিক অংশের জন্য থাকবে 25 নম্বর। তত্ত্বীয় অংশ নিয়ে আগে আলোচনা করা যাক। সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে 40 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 25 নম্বর বরাদ্দ করা হয়েছে। এই হচ্ছে মোট 75 নম্বর তোমাদের তত্ত্বীয় অংশ, ঠিক আছে? তো প্রতিটি সৃজনশীল প্রশ্ন হচ্ছে আবার 10 নম্বর করে, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 2 নম্বর করে, আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে 1 নম্বর করে। মোট 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? মানে 3টা অতিরিক্ত প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। তো 4×10 এখানে হচ্ছে কত? 40 নম্বর। 60টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 5টার অ্যান্সার করতে হবে, অর্থাৎ 2টা অতিরিক্ত প্রশ্ন পেয়ে যাচ্ছ। এখানে থাকবে কত? প্রতিটা 2 করে, 5 দুগুণা 10 নম্বর। আর 25টা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। এই 25টা প্রশ্নেরই অ্যান্সার তোমাদের করতে হবে, কোনো অতিরিক্ত প্রশ্ন নেই। এখানে থাকবে 25 নাম্বার। এই হচ্ছে মোট 75 নাম্বার তোমাদের তত্ত্বীয় অংশ। এবার দেখা যাক ব্যবহারিক অংশ। একটি পরীক্ষণ যন্ত্র বা উপকরণ সংযোজন ও ব্যবহার, সঠিক প্রক্রিয়া অনুসরণ, উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, পর্যবেক্ষণ, অঙ্কন, শনাক্তকরণ, অনুশীলন। এখানে থাকবে কত? 15 নাম্বার। ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপনে থাকবে 5 নাম্বার। আর মৌখিক পরীক্ষা হবে একটা, সেই মৌখিক অভিক্ষায় থাকবে 5 নাম্বার। এই 25 নাম্বার হচ্ছে তোমাদের ব্যবহারিক অংশ। তাহলে তত্ত্বীয় 75, ব্যবহারিক 25, সব মিলে হচ্ছে মোট 100 নাম্বারের তোমাদের হচ্ছে পদার্থবিজ্ঞান পরীক্ষাটা হবে। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্থাৎ এসএসসি 2027 সালে পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।